এইচএসসি হাবিব মিডিয়া হাউস 11 টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত একেবারে কলকাতা আরজি কলেজের ভিতরে। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোক বা মহিলারা রাস্তায় নেমে গেছে। দেখতে পাচ্ছেন একদম এখানে ধর্ণা দিয়ে বসে আছে। এখানে নির্মলভাবে হত্যা আর গণধর্ষণে তার প্রতিবাদে আজ ওনারা কি বলছে দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, We want justice আর immediately। এটা কোনোদিন আমরা লং টার্ম আমরা চাই না, আমরা ইমিডিয়েট চাই। এই জাস্টিসটা আমরা ইমিডিয়েট চাই, কারণ একটা মেয়ের যা ক্ষতি হয়েছে তারপরে কোনো বলার ভাষা নেই। আমরা স্পিচলেস, সত্যি আমরা স্পিচলেস। খুব নির্মম একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। এটা না ফার্দার কোনো মেয়ের সাথে না হয়, এটাই আমার অনুরোধ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শুধু না, আমরা সমস্ত কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ম্যানেজার্স, সিনিয়র ম্যানেজার্স সবাই আমরা এখানে আছি। সো আমরা সবাই একটাই নামের আন্ডারে আছি, আমরা ফার্মাসিউটিক্যালস ওয়ার্ল্ড থেকে বিলং করি। তো সবাই আমরা এক এখানে। আমাদের একটাই বক্তব্য যে ডাক্তারের সাথে যে ভয়ঙ্কর নোংরা ব্রুটাল ঘটনাটি ঘটেছে তার জাস্টিফাইড মানে তদন্ত হোক। পালিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, লুকিয়ে পড়া এগুলো বন্ধ হোক। যে শাস্তি পাওয়ার সে সামনে আসুক, তার উপযুক্ত শাস্তি হোক। 3 বছর পরে নয়, ফাস্ট ট্র্যাক কোর্টে শাস্তি হোক। সিবিআই হাতে পড়েছে, যদি এখন সিবিআই হাতে পড়েছে আমরা আশা করতে পারি যে আসল লোককে ধরা যাবে। বাট আমরা চাই তো শাস্তি হোক, এরকম ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, কোনো মেয়ের সাথে না ঘটে। কারণ প্রত্যেকের বাড়িতে শাস্তির জন্য কোনো সাহস না পায় কেউ। আমার তো মনে হয় এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত। ইফ আই এম বি এ IAS অফিসার or IPS অফিসার, আই উইল বি এনকাউন্টার। আমি সিম্পলি এনকাউন্টার মেরে দিতাম, কারণ এই রকমের ক্রিমিনালদের এই সমাজে কোনো জায়গা না হওয়া উচিত। তারপরও কিন্তু এরা মাথা তুলে বেঁচে আছে। হ্যাঁ, তো এইভাবে তারা একজন নয়, এরা একের পর মানুষকে মারবে। স্বাস্থ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। আমি কোনো পলিটিক্যাল কথাবার্তা বলবো না, বাট শুধু একটা কথা বলতে পারি, যে স্টেটের মুখ্যমন্ত্রী লেডিস, ফিমেল, আমরা তাকে মায়ের মতো, দিদির মতো সম্মান করি। আমরা আশা করতে পারি না এইরকম একটা স্টেটে একটা মেয়ের উপরে এত অত্যাচার হতে পারে। সেই গোয়েলে মহিলা নিগৃহীত এবং যেটা চাপা দেওয়া হচ্ছে, ধামা চাপা দেওয়া হচ্ছে। শাস্তি পাওয়া না, যারা দোষটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে তাদেরকেও সামনে আনতে হবে। দেখতে পাচ্ছি একেবারে সেমিনার হলের পাশে হচ্ছে রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, ওটা বন্ধ, ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। ওটা আমার মনে হয় ইমিডিয়েটলি বন্ধ করানো উচিত। হ্যাঁ, একদম তাই। রাতারাতি সিবিআই কি সিবিআই এসে সমস্ত তথ্য নিয়ে নেবে? আমরা বোকা না। অল ওভার দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমরা সবাই ডাক্তার ছাড়া আমরা একদমই অচল। আর এই সমাজে ডাক্তার চাই কতটা মূল সেটা আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে। একটা চিকিৎসা নেই, কিচ্ছু নেই, রোগীরা রোগভুক্ত করছেই। এবং ডাক্তাররা সেই জন্য নেমেছে, ডাক্তাররা হচ্ছে লিভিং গড, সেটা বোঝানোর জন্যই ডাক্তাররা পথে নেমেছে। শুধু ডাক্তার নয়, যে নারীদের যে সেফটি সেটা সারা ভারতবর্ষে নেই, সেটা সারা পশ্চিমবঙ্গে নেই, সেটা দেখানোর জন্যই আজকে আমাদের পথে নামা। দিদির জন্য জাস্টিস চাই এবং এই জাস্টিস অবিলম্বে চাই। এটা তদন্তভার দেওয়া হয়েছে এবং গা থেকে ঝেড়ে ফেলা হয়েছে রাজ্যের, এবং তদন্ত দেওয়া হয়েছে এই কারণেই যাতে তদন্ত তারা নির্বিচারে করতে পারে এবং অবিলম্বে তারা রাতারাতি তথ্য লোপাট করতে গেল কেন, এটা জবাব চাই, জবাব দাও। ব্যাস। যখন সিবিআই সকাল দুপুরবেলা সিবিআই তদন্ত হলো, মানে তদন্ত নির্দেশ দেওয়া হলো, কিন্তু সেই সময় সেমিনার হলের পাশে রেস্টুরেন্ট তৈরি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ না? দেখুন, এটা টোটালটাই আমাদের মনে হয় পুরো একদম একটা গিমিক চলছে। সামনে এনে সবাইকে, সিকিউরিটিকে সামনে এনে পুরোটাই গিমিক চলছে। এটার একদম যে কান টানলে মাথা আসে, সেই কানকে ধরতে হবে। কান টানলে অনেক মাথা বেরোবে, সেটা হয়তো বেরোতে পারে পরবর্তীকালে বেরোতে পারে। এইগুলো প্রমাণগুলো লোপাট করার জন্যই আমাদের এখন সেমিনার রুম মানে নতুন করে তৈরি করা হচ্ছে, যাতে প্রমাণ হাতে না নতুন করে তৈরি করা হচ্ছে বা ভাঙাচোরা করা হচ্ছে। এখানে তো বলা হবে যে পুলিশ যদি আমাদেরকে সাপোর্ট না দেয়, পুলিশ যদি আমাদেরকে প্রোটেক্ট না করে, তাহলে আমরা কোথা থেকে কোথায় বাঁচবো? আমরা এই হ্যাঁ, এইটাই আমাদের জানার বিষয় যে কেন ওই বিল্ডিং পুরো সিল হয়ে যাচ্ছে না, এখন সিবিআই যখন সরকার তুলে দিয়েছে, তখন সিবিআই এসে ওই সিল খুলবে, সিবিআই এসে ওইখানে পরীক্ষা নিরীক্ষা করবে, যা তথ্য পাবে সেইটা ডাইরেক্ট মন্ত্রীর কাছে যাবে, বড় মন্ত্রীর কাছে। তিনি আদেশ দেবেন যে এই অপরাধে
অবিলম্বে শাস্তি চাই এবং খুন ইয়ে করে দিন, যেইভাবে খুন করেছে ইতিমধ্যে ফাঁসি চাই এবং দিদির হয়ে বিচার চাই, আমরা দিদির হয়ে এসেছি। সমস্ত ডাক্তাররা শুধু দিদি নয়, বিচার চাই। আপামর যারা মহিলা জনগণ আছে, যাতে তারা সেফটি থাকে, কলকাতা শহর বলে শুধু কথা নয়, সারা অল ওভার দ্য ইন্ডিয়া যারা সেফটি থাকে, সেইটার সিকিউরিটি যাতে সবাইকে নিতে হবে। এবং আমাদের হসপিটালে তারা যেভাবে চিকিৎসা দেয়, যেভাবে সেবা শুশ্রূষা করে, তাদের সেফটি সবার আগে নিতে হবে। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গের কলকাতার মতো জায়গায় যদি এইভাবে হয় তাহলে বাকি রাজ্যগুলো কী করবে? অনেক তো গ্রামগঞ্জ আছে, সেইখানে মানুষ কী করে ডাক্তাররা আমাদের চিকিৎসা করবে? এই বিচার ইতিমধ্যে আপনাদের কাছে তো অনুরোধ করছি, আপনাদের রিপোর্টারদের কাছে, যে আপনারা এই জিনিস থামাবেন না। আমরা তো পাশে আছি, আপনারা থামাবেন না। আপনাদের মাধ্যমে বড় লেভেলে পৌঁছাবে, তাহলেই কিন্তু বিচার আসবে।